আমাদের দাবিগুলো আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এরপরে যে বিষয়টা বলতে চাই, আচ্ছা, এরপরে যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে আমরা আমাদের এই এলাকায় কি কি কাজ করব, দুই একটা বিষয় বলে শেষ করব। এক নম্বর হলো আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করতে চাই। আপনারা জানেন যে আমাদের বুড়িমারি থেকে যেই একটা রাস্তা আছে যেটাকে আমরা হাইওয়ে বলি, এখানকার দুর্ভাগ্যবশত স্বাধীনতার পরে যে সময় এই রাস্তাটা হয়েছে ওর পর থেকে এখন পর্যন্ত শুধু উপরে ঘষা মাজা করা ছাড়া আর কিছুই হয় নাই। এই সরকার আসে একবার প্রলেপ দেয়, আরেক সরকার আসে প্রলেপ তুলে আরেকবার প্রলেপ দেয়। অথচ আমাদের যোগাযোগ ব্যবস্থা যদি এই রাস্তাটা ঠিক না হয়, আমাদের যোগাযোগ ব্যবস্থাটা ঠিক হবে না। আমরা চাই শুধু এই রাস্তা না, বরং লোকাল যতগুলো রাস্তা আছে অগ্রাধিকার ভিত্তিতে আমরা এগুলো ঠিক করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমরা আমাদের এলাকা থেকে বেকার শব্দটাকে আমরা মুছে ফেলতে চাই। আমি বলছি যে বেকার শব্দটাকেই আমরা বেকার করে দেব, বেকার শব্দটাকেই আমরা ডিলিট করে দেব ইনশাআল্লাহ। আমরা টিটিসির মতো আরো ভালো প্রতিষ্ঠান, আমরা প্রশিক্ষণ, বেকারদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে আমরা কাজ তুলে দিতে চাই ইনশাআল্লাহ। আমরা দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থান করে দিতে চাই। ঠিক। তৃতীয়ত, আমাদের যারা মা বোনেরা আছেন, কর্মজীবী মা বোনেরা, তাদের হাতে আমরা কাজ তুলে দিতে চাই। আমরা তাদের হাতে কাঠ তুলে দিতে চাই না। আমরা তাদেরকে অলস বানাইতে, কাউকে আমরা অলস বানাইতে চাই না, বরং তাদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। আমরা চাই যে আমাদের এই এলাকায় আমরা কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবো, যেই শিল্প প্রতিষ্ঠান হবে নারী বান্ধব শিল্প প্রতিষ্ঠান। আমাদের বলা হয়ে থাকে, যদিও পরে বলতাম, একসাথে বলে ফেলি, আমাদের বলা হয়ে থাকে যে জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে নারীদেরকে তো ঘর থেকেই বাইর হইতে দেবে না। শোনেন না? আমরা শুধু এতটুকু বলি যে আমরা কাউকে ঘরে জোর করে আটকায়ও রাখবো না, আর ঘর থেকে কাউকে জোর করে বাইরও করবো না, বরং আমরা তাদের জন্য একটা নিরাপদ পরিবেশ উপহার দিতে চাই, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে তাদের কাজগুলো করতে পারবে। আমরা এইরকম কিছু উপহার দিতে চাই সম্মানিত ভাই এবং বোনেরা। এরপরে চাই আমাদের এখানকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য। স্বাস্থ্য সেবা নিশ্চিত করব কেমন করে? আপনারা জানেন যে আমাদের যেগুলো ইচ্ছা আকাঙ্ক্ষা, তার মধ্যে অন্যতম হলো একজন মানুষ খেয়ে পরে মোটামুটি ভালোভাবে চলবে, আর যদি অসুস্থ হয় তাহলে তিনি যেন ভালো করে চিকিৎসা করাইতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এখানে যে হাসপাতালটা আছে, এই হাসপাতালের মানে নাই। আচ্ছা বলেন তো, এখানে যদি আজকে ইউনো মহোদয় তিনি গিয়ে হাসপাতালে চিকিৎসা নিতেন, হাসপাতালের মান এরকম থাকতো না? থাকতো না। ডিসি বা এসপি গিয়ে যদি চিকিৎসা নিতেন, যদি ডিসি গিয়ে বলতেন ডাক্তারকে, ডাক্তার সাহেব আমার সর্দি হয়েছে, আপনি একটা ঔষধ দেন আমাকে, কিচ্ছু বলার দরকার নাই যে এই নোংরা কে, এইরকম দুর্গন্ধ কে, ডাক্তার নাই কে, কিচ্ছু বলার দরকার নাই। যাবে গিয়ে বলবে আমার সর্দি হয়েছে, আমাকে একটা ঔষধ দেন। এসপি গিয়ে বলবে যে আমার জ্বর হয়েছে, আমাকে একটা ঔষধ দেন। বলেন তো তাহলে অবস্থাটা কি হবে হাসপাতালের? হাসপাতালে এই অবস্থা থাকবে? থাকবে না। যদি এমপি গিয়ে যাইতো এখানে চিকিৎসা করানোর জন্য, তাহলে এই অবস্থা থাকতো? আমরা চাই আগামী দিনে আমাদের এখানকার এমপি, ডিসি, এসপি সহ আমরা জনসাধারণ সবাই যেন, যদি আল্লাহ না করুক কারো রোগ হয়, কেউ যদি অসুস্থ হয়, তাহলে যেন সবাই আমরা এই সদর হাসপাতালে চিকিৎসা নিতে পারি। এরকম একটা হাসপাতাল আমরা গড়ে তুলতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা চাই আমরা আমাদের এই লালমনিরহাট শহরটাকে পরিকল্পিতভাবে গড়ে তুলবো। এখানে একদিকে পানি আটকে থাকে, আরেকদিকে চলার রাস্তা নাই, আরেকদিকে নোংরায় ভর্তি হয়ে থাকে, দেখার কেউ থাকে না। এইরকম যেন না হয়, বরং এই শহরটাকে আমরা পরিকল্পিতভাবে গড়ে তুলে আমরা সবার বসবাসযোগ্য একটা শহর গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না,
অনেক রাত হয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে আগামী দিনে আমরা এমন একটা দেশ গড়তে চাই, আমরা এমন একটা সমাজ গড়তে চাই যেখানে সবাই স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। বিশেষ করে আমার মেয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা, তারা যেন তাদের চলাফেরা নির্বিঘ্নভাবে করতে পারে, তারা যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, তারা যেন নিরাপদ নিজেকে মনে করে, এরকম একটা পরিবেশ আমরা তাদেরকে উপহার দিতে চাই। সম্মানিত উপস্থিতি, আসুন আগামী 12ই ফেব্রুয়ারি আমরা সবাই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আমরা আমাদের দেশের কল্যাণের জন্য এগিয়ে যাই, আমরা আমাদের সমাজের কল্যাণের জন্য কাজ করি, সর্বোপরি আমরা উন্নয়নের জন্য নিজেরা যেন একজন অংশীদার হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আপনারা দীর্ঘ সময় দিলেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শেষ করার আগে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যে আমি সবখানে বলছি, এখানে বলাটা সময়ের অভাবে, সেটা হলো আমরা চাই আমাদের এই সমাজ থেকে মাদককে নির্মূল করে ছাড়বো ইনশাআল্লাহ। মাদক, জুয়া, এগুলার কারণে আমাদের অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়, ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা চাই যেভাবেই হোক আমরা সবাই মিলে এই মাদককে নির্মূল করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।